ভালো বলেছো আগেরটা চেপ হয়েছে না وعلى آله إدرتي نبي না দেখিলেন বাবার মুখ 6 বছরে কালে নবী হারাইলেন মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা জবান করে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ হাজির খারাপ লাগতেছে নাকি না আমার অভ্যাস হলো যেটা বলবো এটা নিতে আমাকে বলছি ওই নবীর জীবনী বলার জন্য আমি বলতেছি খারাপ লাগুক ভালো থাকুক এটা আমার কি করবো এজন্য আমি আমার আমার যে বিষয় আছে এটার উপর কথা বলতেছি তাতে আরেকটু কি বলবো একটু বলবো আমার মানের বাবা দিনারে ও বাবাজি এত কিছু আল্লাহ দেওয়ার পর তারা বলে তারা কয় মুসা তুমি আর তোমার খোদাই যুদ্ধ করো আমরা না আর আমরা উম্মতে মুহাম্মদী কত বড় দরদি নবী আর দরিদ্র উম্মতী নবী কইছে জিহাদে মাঠে চলো নবীর নূরের চেহারার দিকে তাকাইয়া বলে নাই যে নবী আমাদের ছেলের কি হবে কাপড়ের কি হবে খাবার কে দিবে আমরা কি পাবো এই প্রশ্ন করে নাই বিনা প্রশ্নে জিহাদের মাঠে জীবন দিছে আরো জোরে বলি এই জন্য বাবা হুঁশিয়ার সাবধান জীবনের শুকরিয়া আদায় করবা বনি ইসরাইলের মতন নাফরমান হয়ো না রে আমরা উম্মতে মুহাম্মদী শিক্ষা নিতে হবে শুকরিয়া আদায় করতে হবে ওই মুসা নবীর কথা আরো বলতেছি মুসা নবী একদিন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাবে তুর পাহাড়ে মুসা নবী জালালি মেজাজের নবী ছিলেন বাবা জালালি মেজাজের নবী ছিলেন বাবাজি কালিমুল্লাহ ছিলেন বাবা উনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন কথা বলার প্রেম ছিল কথা বলার ভালোবাসার কথা বলতেন কথার প্রেম ছিল রাস্তা দিয়ে যাইতেছি তুর পাহাড়ে কত বলবেন একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ হলো ধনী কই মুসা কই যাও রে কোথায় যাইতেছো রে মুসা নবী কয় তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাইবো কয় মুসা রে আমি এত ধনী আমার ধন হিসাব রাখতে পারি না আল্লাহরে জিগাইবানি কি করলে ধন কমবে আল্লাহ আমি এত ধনী আমার ধন কেমনে কমবে আল্লাহর জিজ্ঞেস মুসা নবী বলেন ঠিক আছে আল্লাহকে জিজ্ঞাসা করব আর সামনে গেলেন দেখেন একজন মহিলা দেখে কয় মুসা রে মুসা কই যাও আল্লাহর সাথে কথা বলবো কয় মুসা রে আল্লাহর জিগাইবানি আমি গরিব মানুষ আমার অভাব যায় না ভালো একটা ঘর বানাইতে পারি না নিজে ভালো কিছু খেতে পারি না সন্তানদেরকে ভালো জামা দিতে পারি না ওরে মুসা রে আল্লাহর জিগাইবানি কি করলে আমার উন্নতি হবে অভাব যাবে মুসা বলেন ঠিক আছে আল্লাহকে জিজ্ঞাসা করব আর সামনে গেলেন দেখেন বাবা তিন রাস্তার মোড়ে একটা লোক বসে আছে যার দুই হাত নাই দুই পা নাই সে দেখে বলে মুসা কই যাও মুসা নবী বলেন তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব তখন ওই লোক দেখে বলে মুসা রে ওরে মুসা আছে দেখো রে আমার দুই হাত নাই দুই পা নাই যেখানে আমি ঘুমাই সেখানে খাই ওইখানে পায়খানা করি ওইখানে আমি প্রস্রাব করি রে কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি এখানে বৃষ্টি ভিজি সেখানে রোদ্রে শুকাই মুসা রে আরে মুসা দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই বাবা কত মানুষ হাত নাই কত মানুষ পা নাই জমিনে অভাব নাই আসরে বাবা শুকরিয়া আদায় করতে হবে একটা লোক মসজিদে প্রবেশ করেছে গরিব মানুষ আল্লাহকে বলে আল্লাহ আমারে এমন গরিব বানাইলাম এক দুই সেন্টেলের টাকাও নাই পাউটা ধুয়ে তোমারে সিজদা করি আল্লাহ এত গরিব বানাইলাম
আমার দুইটা সেন্টেল এক জোড়া সেন্টেল কিনে পরবো, টাকা নাই গো। এইরকম ভাবে কান্না করে বের হয়েছি। মসজিদের সামনে বের হয়ে দেখি একটা টুলা নিয়ে একটা লোক বসে আছে, যার দুইটা পা নাই। ওই লোক আবার মসজিদে ঢুকিয়া সেজদায় পড়ে কয়, আল্লাহ ও মালিক, আমার স্যান্ডেলের দরকার নাই। আল্লাহ গো, তুমি তো আমার স্যান্ডেল দাও নাই, তারা তো তুমি পাউই দাও নাই রে আল্লাহ। আল্লাহ আমার স্যান্ডেলের দরকার নাই, আমার পাটা তুমি ভালো রাখো। আরে বেশি সময় লাগে না পা কারিয়া নিতে। আল্লাহ কথা বলেন ঠিক কিনা? বাহাদুরি করিও না, হাত নিতে জবান নিতে আল্লাহর বেশি সময় লাগবে না। ওই লোকটা বলতেছে হাত নাই পা রেখে বলেন, মুসারি আল্লাহরে জিগাই বানি দুনিয়ার কোন কাজে আমি লাগি নাই, আল্লাহরে জিগাই বানি কোন কারণে আল্লাহ আমারে বানাইছে। আর যদি বলি মুসা নবী তুর পাহাড়ে কথা বললেন, আলোচনা করলেন। আল্লাহ বলেন, মুসা তোমাকে তিনটা লোক প্রশ্ন করেছিল, উত্তরগুলো তুমি জেনে নাও। যেই লোক বলেছিল ধনী তার ধন শেষ হইতেছে না রে মুসা, তারা দিয়ে বলে দিও সে যেন দান করা যাকাত দেওয়া যেন বন্ধ করে দে, যাকাত দেওয়া যেন বন্ধ করে দে, দান করা যেন বন্ধ করে দে। আমি আল্লাহ অটোমেটিক তার ধন কমায় দেব। সে কয় মুসা রে, আমি দান কমাবো না, যাকাত দেওয়া বন্ধ করব না। আল্লাহ যদি খুশি হইয়া আমার ধন বাড়ায় দেয় আমিও খুশি। আমাদের দেশে মানুষ যাকাত দেয় না, ধন কমে যায়। কি কমে? আমাদের দেশে গরিবের চেয়ে ধনী বেশি যাকাত খায়, হিসাব না জানার কারণে। কি জানার কারণে? হিসাব না জানার কারণে নিজের যাকাত নিজে খায়। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তারপর যাকাত ফরজ হয়, তার এই পরিমাণ মাল আলাদা হয়ে যাকাত বলে গণ্য হয়ে যায়। কিন্তু এই টাকাটা যখন সে যাকাত দেয় না, সেটা সে যাকাতের টাকা খায়। এই জন্য ধনী গরিবের চেয়ে ধনীরা না জানিয়া যাকাত কি বেশি। আমার বানের বাবাজি নবী বলেছেন, শেষ জামানায় মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। নাউযুবিল্লাহ বলেন না, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। ও প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। মুসা নবী বললেন, শুকরিয়া বেশি করে আদায় করো, আল্লাহ তোমার ধনের মধ্যে বরকত দিবে। সে কো শুকরিয়া আদায় করব। আল্লাহ কো মুসা একজন মহিলা বলেছে, সে গরিব, তার ভাঙ্গা ঘর, অভাব যায় না, ভালো কিছু খেতে পারে না, ছেলে মেয়েকে খাওয়াইতে পারে না, ভালো কাপড় চোপড় পরতে পারে না। মুসারি তাই বলে দিও যেইভাবে আমি আল্লাহ রাখছি সেইভাবে যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। বেশি বেশি করে কি আদায় করে? মুসা নবী বলেন, ঠিক আছে। আজ কি আল্লাহ তিন রাস্তার মোড়ে একটা লোক যার হাত নাই পা নাই, তুমি তো দেখছো গো, তারে কি জন্য বানাইছো? সে বলে দুনিয়ার কোনো কাজে লাগে না। আল্লাহ কয় মুসা রে, জাহান্নামের একটা সিদ্রি আছে, সে যত বড় সিদ্রিটা তত বড়, আমি আল্লাহ তাকে দি জাহান্নামের সিদ্রিটা বন্ধ করব। মুসা নবী আলোচনা শেষ করেন, তিন রাস্তার মোড়ে লোকের সাথে দেখা, হাত নাই পা নাই, দেখে বলে, রে মুসা, আল্লাহকে জিজ্ঞাসা করছনি কি জন্য আমারে বানাইছি, আমাকে কি জন্য বানাইছিলি? মুসা নবী কয়, জাহান্নামে একটা সিদ্রি আছে, তুমি যত বড় সিদ্রিটা তত বড়, ওই সিদ্রিটা বন্ধ করবে। হাত নাই পা নাই লোকটা কয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম অযথা বুঝি আল্লাহ আমারে বানাইছে, এখন দেখা যায় আল্লাহ নিজের কাজে আমারে বানাইছে, নিজের কাজে বানাইছে। তাফসীর ওয়ালারা বলেছে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মুসা নবী কয়, জান্নাতের খবর পাইলেন না, কি বলতে রে, জাহান্নামের খবর পেয়ে বুঝি আলহামদুলিল্লাহ বলতেছে। কিতাবে লিখেছি আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তার হাত গজে গেছে, পা গজে গেছে, সুস্থ হয়ে সে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মুসা তারে জানিয়ে দাও জাহান্নাম তার জন্য হারাম করে দিছি, আমি আল্লাহ তার জন্য জান্নাত রেডি করছি। সুবহানাল্লাহ। আর ওই মহিলা বলে, মুসা আল্লাহরে জিজ্ঞাসা করছনি,
আমার গরিবী হালত কেমনে দূর হবে? মুসা নবী কই বেশি বেশি করে শুকরিয়া আদায় করো। সে কই এই জন্যই বুঝি মুসা আমি তোমারে জিজ্ঞেস করেছিলাম, আমি আর পারবো না, আমার আর সহ্য হইতেছে না, শুকরিয়ার কত আদায় করব, তোমার আল্লাহ তো দিতেছে না। মুসা নবী কই আমি জানি না, আল্লাহ কইছে তুমি শুকরিয়া আদায় করো, আমি জানি না। গজব আসবে, মুসা নবী দৌড় দিয়েছে। এমনি একটা হালকা বাতাস আসিয়া মুসা নবী ওই গরিব মহিলার ভাঙা ঘরটা বাতাস উড়াই নিছে। ডাক দেখো মুসা দাঁড়াও। মুসা নবী কয় তুমি নাফরমান, আল্লাহ শুকরিয়া আদায় করো নাই, এই জন্য যা ছিল তাও আমার আল্লাহ তোমার নিয়ে গেছে। শুকর আদায় করতে হবে, শুকরিয়া ছাড়া চলা যাবে। এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। যে যে দেখে মানুষের মতন কে জানে কান্না করতেছে, দেখে কোনো বাড়ি নাই ঘর নাই, বাবা কোনো বাড়ি নাই ঘর নাই, কোথা থেকে কান্নার আওয়াজ আসতেছে, দেখে বাবা পাথরের পাহাড় কান্না করতেছে, আর তার সে পানির নহর জারি হয়েছে। ওই পাহাড় জিন্দা, যে পাহাড় থেকে পানির নহর জারি হয়, জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয়। মুসা নবী বলে পাথর রে পাথর কি জন্য কাঁদো? পাথর বলে মুসা কাঁদতেছি জাহান্নামের আগুনের ভয়ে। আল্লাহু আকবার বলে না। ওরে মুসা আল্লাহ বলেছেন মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবি। দুনিয়ার আগুন জ্বালাইতে কেরকুটা লাগে, গ্যাস লাগে, বাবা কয়েল লাগে, লাকড়ি লাগে, এইরকম ভাবে আগুন জ্বালাইতে হয়। ওই পাথর ডেকে বলে মুসা রে দুনিয়ার আগুন গ্যাস লাগে, কেরকুটা লাগে, কিন্তু জাহান্নাম নাকি জ্বালাবে আল্লাহ মানুষ আর পাথর দিয়া। আমি জাহান্নামের ভয়ে পাথর কাঁদতেছি। আল্লাহ বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। আজকে মানুষ হাসি বেশি না কাঁদে বেশি? তাহলে সাবাস সাবাস দেয় আর হাসি আর টাট্টা আর মস্কারি, কথা কোন ঠিক কিনা? যেরকম বাবাজি ইমাম জালালউদ্দিন রুমি বলেন, আরে পৃথিবীর মানুষ জিন্দেগি কান্নার জিন্দেগি বানাও, তামসা জিন্দেগি বানাও না, কান্নার জিন্দেগি বানাও। কানতে কানতে যদি ইন্তেকাল হয়ে যাও, মরলে এমন হাসি দিবা, হাসির শুরু আছে শেষ নাই। আর তামসা করতে করতে ডিগবাজি করতে করতে যদি হাসতে হাসতে মরে যাও, মরলে এমন কান্না দিবা, ওই কান্নার শুরু আছে শেষ নাই। কান্নাটা আল্লাহর কাছে বাড়ি পছন্দ। ওই পাথর বলে মুসা আমি জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। আল্লাহকে মুসা নবী বলে দিলেন, আল্লাহ কয় মুসা ওই পাথরের কান্না আমার কাছে বাড়ি পছন্দ লেগেছে, বলে দিও তার জন্য জাহান্নাম আমি হারাম করে দিছি। মুসা নবী বলেন এই পাথর তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। পাথরের কান্না বন্ধ হয়ে গেছে। কিছুদিন পরে মুসা নবী আবার যাইতেছে, দেখে পাথর কান্দে, দেখে বলে পাথর রে ও পাথর কি জন্য তুমি কাঁদতেছো? আগে বলেছো জাহান্নামের আগুনের ভয়ে কান্দো, আজকে কেন কান্না করতেছো? পাথর বলে আমি জানতাম না কান্নাটা যে আল্লাহর কাছে বাড়ি পছন্দ, কান্নাটা যে আল্লাহ পছন্দ করেনি। যদি জানতাম বেশি করে আরো কান্না করতাম। জাহান্নামের এতদিন কান্না করেছি, জাহান্নামের আগুনের ভয়ে আজকে থেকে কান্না করব আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য রে। আজকে থেকে কান্না করব আমার মালিককে খুশি করার জন্য। এতদিন কান্না করেছি জাহান্নামের ভয়ে, আজকে থেকে কাঁদবো মালিককে রাজি করার জন্য। মালিক রাজি করতে চান কিনা? চাই। খুশি করতে চান কিনা? চাই। হ্যাঁ খুশি করতে চায়, কিন্তু ভালো কাজ করতে চায় না। খারাপ কাজ জাহান্নামে কেউ যেতে চায় না, কিন্তু জাহান্নামের কাজ করতে চায় না। জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু জান্নাতের কাজ করতে চায় না। চায় নাকি? চায় না। মানুষ কথা চায়।